নিউ ইয়র্ক বিশ্বের অন্যতম ব্যস্ত শহর। এই শহরেই ইতিহাস গড়তে চলেছেন ৩৩ বছর বয়সী এক তরুণ, যিনি কিনা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক। তার নাম জোহরান কোয়ামে মামদানি। জোহরানের জন্ম উগান্ডার কাম্পালায়। বিখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের সন্তান হিসেবে মাত্র ৭ বছর বয়সে তিনি চলে আসেন নিউ ইয়র্কে। সেখানে শিক্ষা ও বেড়ে ওঠা। বোর্ডিং কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক শেষ করেন তিনি। এরপর বাসা হারাতে থাকা পরিবারদের পাশে থেকে কাজ করেছেন হাউজিং কাউন্সিলর হিসেবে। রাজনীতিতে আসার লক্ষ্য ছিল স্পষ্ট, মানুষের জীবন বদলানো। চলতি বছরের শুরুতেই মামদানি বিয়ে করেছেন ২৭ বছর বয়সী সিরীয় শিল্পী রামা দোয়াজিকে। তিনি ব্রুকলিনে থাকেন। রামার কাজ দ্য নিউ ইয়র্ক, দ্য ওয়াশিংটন পোস্ট ও ভাইসের মতো আন্তর্জাতিক প্রকাশনায় প্রকাশিত হয়েছে। তিনি অ্যানিমেশন ও সিরামিক শিল্পেও কাজ করেন। ২০২০ সালের নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩৬ নম্বর আসন থেকে নির্বাচিত হন মামদানি। তিনি কুইন্সের অস্টোরিয়া এলাকার প্রতিনিধিত্ব করেন। ২০২৫ সালের জুন নিউ ইয়র্কের মেয়র পদের ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে র্যাঙ্ক চয়েস ভোটে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যান মামদানি। তিনি প্রথম রাউন্ডেই পান ৪৩.৫% ভোট, যা ছিল প্রায় ৪,৩২,০০০-এর মতো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো পান ৩৬.৪% ভোট। অ্যান্ড্রু কুমো পরে ম্যানহাটনের এক অনুষ্ঠানে বলেন, এই রাতটি ছিল মামদানির। তিনি তরুণদের জাগিয়েছেন, অনুপ্রাণিত করেছেন। ফলাফল আসার পরপরই মামদানি নেলসন ম্যান্ডেলার একটি উদ্ধৃতি দিয়ে বলেন, সবসময় অসম্ভব মনে হয় যতক্ষণ না তা হয়ে যায়। বন্ধুরা, তোমরাই তা করে দেখিয়েছো। In the words of Nelson Mandela, it always seems impossible until it is done. My friends, we have done it. মামদানি উর্দু, স্প্যানিশ ও বলিউডের ভাষা ও কন্টেন্ট ব্যবহার করে পৌঁছে গেছেন বিভিন্ন কমিউনিটির কাছে। তিনি হয়ে উঠেছেন জেনজির চোখের একজন আশার প্রতীক। তিনি স্পষ্টভাবেই বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। তিনি বিডিএস আন্দোলনের প্রবল সমর্থক এবং নেতানিয়াহুর মতো যুদ্ধাপরাধে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পিছপা নন। সমালোচকরা যেভাবে তার মুসলিম পরিচয় আর ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে আক্রমণ করেছে, মামদানি তাতে অটল থেকেছেন। তিনি বলেন, আমি ইসরায়েলি বা মার্কিন সরকারের নীতির সমালোচনা করি, কোনো ধর্ম বা জাতির নয়। তার প্রচারে ছিলেন ২২,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক। পাশে ছিলেন বার্নি স্যান্ডার্স, আলেকজান্ড্রিয়া ওকাসিও-কর্টেজের মতো প্রগতিশীল নেতারা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ২০২৭ সালের মধ্যে বাস চলাচল ফ্রি করা, সরকারি সাশ্রয়ী আবাসন নির্মাণ, প্রতিটি বড়তে সরকারি মুদি দোকান, বিনা খরচে শিক্ষার্থীদের খাবার এবং সার্বজনীন চাইল্ড কেয়ার। এই সবকিছু বাস্তবায়নে মামদানি চান কর ব্যবস্থার রূপান্তর। বড় কোম্পানি ও উচ্চায়ের মানুষদের কাছ থেকে বাড়তি কর আদায় করে বছর প্রায় $৯.৪ বিলিয়ন রাজস্ব তোলার পরিকল্পনা আছে তার। নিউ ইয়র্ক এখন তাকিয়ে আছে এই তরুণ নেতার দিকে। ইতিহাস কি গড়া হবে? আগামী নভেম্বরেই জানা যাবে। জোহরান মামদানির হাতে কি উঠছে নিউ ইয়র্ক শহরের চাবি? আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।